আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার বেশ কিছু বিষয় নিয়ে অনেক রকম ভাবনা চিন্তা মাঝেই মনে হয়। তো এইসব ভাবনা চিন্তার আলোকে আমি অনেক কিছু আসলে ভাবি। নিজে অনেক কিছু ভাবি যে এটা এমন হলে কেমন হতো? ওটা এমন হলো কেন? ওটা অমন না হয়ে তো এমনও হতে পারত। এরকম বিভিন্ন রকম ভাবনা চিন্তা আমার মাথায় মাঝে আসে। সুতরাং সেসব ভাবনা চিন্তা থেকেই আ ভাবলাম যে আজকে কিছু কথা বলি। তো ১ম এই যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে আমরা এই ইউকেতে ২০২৩ সালে এসেছিলাম। ২০২৩ এর জানুয়ারিতে। তো সেই ২০২৩ এর জানুয়ারি থেকে আজকে হচ্ছে ২০২৫ এর নভেম্বরের আজকে বোধহয় ২৩ তারিখ, ২৩শে নভেম্বর। তো এই দীর্ঘ সময়ে আমাদের যত রকম চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে, তো সবকিছুর ভেতর দিয়ে গিয়ে আমি একটা বিষয় বুঝতে পেরেছি। সেটা হচ্ছে আমরা যদি দক্ষতা অর্জন না করি, অর্থাৎ আমরা যদি দক্ষ জনশক্তিতে পরিণত না হই, তাহলে আমাদের উম বিদেশ যাত্রাটা এতটা সুখকর হয় না কখনো। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা দক্ষ জনশক্তিতে বা দক্ষ মানুষ হিসেবে কেমন করে নিজেদেরকে গড়ে তুলতে পারি? দক্ষতার ১ম যে মূল মন্ত্র আমার কাছে যা মনে হয় সেটা হচ্ছে যেকোনো কিছু করতে আ করার ইচ্ছা পোষণ করা। সেই ইচ্ছা পোষণটা হচ্ছে সবচেয়ে ইম্পোর্টেন্ট ব্যাপার, গুরুত্বপূর্ণ ব্যাপার। তো আগে তো ইচ্ছা থাকতে হবে যে আমি কাজটা করতে চাই। তার পরবর্তীতে হচ্ছে সেই অনুযায়ী চেষ্টা করে যেতে হবে এবং পরবর্তীতে হয়তো সফলতা যদি কপালে লেখা থাকে তাহলে সফলতা আসবে ইনশাআল্লাহ। তো এখন আ আমি আমার ক্ষেত্রে যে কথাটা বলি সেটা হচ্ছে যে আমি যখন বাংলাদেশে ছিলাম, আমি যখন ঢাকাতে থাকতাম তখন আমি মোটর বাইক চালাতাম, বাইক চালাতাম। সো বাইকের জন্য লাইসেন্স লাগে। আমি ওই লাইসেন্স কিন্তু আমার নিজের যোগ্যতাতে পাই নাই। আমি লাইসেন্সটা টাকার মাধ্যমে করিয়ে নিয়ে আসছি। এবং আমার লাইসেন্সটা ছিল হচ্ছে হালকা। তো এই হালকা লাইসেন্স দিয়ে আমি যে কাজটা করতে পারতাম সেটা হচ্ছে আমি প্রাইভেট কারও চালাতে পারতাম। সেই সাথে আমি মোটর বাইকও চালাতে পারতাম। আমার এই লাইসেন্সটা করতে মোটামুটি টাকা লেগেছে ১৫ থেকে ২০,০০০ টাকার মতো সব মিলিয়ে। তো ৳২০,০০০ র মধ্যে যদি আমি লাইসেন্স পেয়ে যাই এবং আমি ওই লাইসেন্সের যে মোটর বাইক, আমি কিন্তু আমার মোটর বাইক নিয়ে আ ঢাকা থেকে আমার সর্বোচ্চ যাত্রা বোধহয় আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। অতটুকু পর্যন্ত আমি গিয়েছি। ২ বার ৩ বার গিয়েছি বোধহয়। আর এমনিতে আশপাশে সাভার গিয়েছি। তারপর বেশ কয়েকবার হয়তো ঢাকার ভেতরে মোটামুটি ঘোরা হয়েছে। পুরান ঢাকায় বোধহয় ১ বার গিয়েছিলাম। ১ বার বা ২ বার যাওয়া হয়েছে এরকম। তো মোটর বাইকের কথাটা এইজন্য বললাম যে আমার আসলে বাইক চালানোর অভিজ্ঞতা ছিল কিন্তু গাড়ি চালানোর কোনো অভিজ্ঞতা ছিল না। আমি যখন এই দেশে আসলাম, আসার পরবর্তীতে আমি একটা ব্যাপার বুঝতে পারলাম যে এখানে আসলে গাড়ি থাকলে অনেক রকম সুবিধা পাওয়া যায়। যেমন প্রতি রোববার আমি আমার কাজের জায়গাতে যখন আসি আমাকে কিন্তু আ যেহেতু সকালবেলা ভোরে বাস থাকে না সুতরাং আমাকে প্রায় ৳১৮ থেকে ৳২০ র মতো, ৳১৮ থেকে ৳২০ এর মতো আ পে করতে হয়। হ্যাঁ? ট্যাক্সি ক্যাব ভাড়া পরিশোধ করতে হয় এবং যাওয়ার সময় প্রায় ৳২.৩৪ মতো। সব মিলিয়ে মোটামুটি ৳২০-২২ টাকার একটা উম অ্যামাউন্ট প্রতি ২০-২২ পাউন্ডের মতন প্রতি রোববার দিন। একদিনের জন্যই ২০-২২ পাউন্ড চলে যায়। তো এখন এর জন্য আসলে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আমি চেষ্টা করেছি যে ড্রাইভিং শেখার জন্য। এখন ড্রাইভিং শেখার জার্নিটা কিন্তু এত সহজ না। বাংলাদেশে যেটা যেমন কারো গাড়ি আছে ও বলল যে, "চলো তোমারে মাঠে নিয়ে যাই।" মাঠে নিয়ে তুমি আ কয়েকটা চক্কর দিলা, শিখে ফেললা, সবকিছু ওকে ফাইন। এবার রাস্তায় নেমে গেলা। এই দেশে ড্রাইভিংটা এতটা সহজ না। ড্রাইভিং এর জার্নিটা অনেক কঠিন কিন্তু অসম্ভব না। ঠিক আছে? ড্রাইভিং এর জার্নিটা কঠিন হতে পারে কিন্তু এটা এরকম না যে রকেট সায়েন্স এটা সম্ভব না। রকেট সায়েন্সও সম্ভব। সুতরাং ড্রাইভিং যেহেতু রকেট সায়েন্স না সুতরাং অবশ্যই সেটা সম্ভব। তো আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের এই যেমন ধরেন যে আ ড্রাইভিং শেখা এটা একটা স্কিল। তারপর আমরা যদি সাঁতার জানি সেটা একটা স্কিল। তারপর যদি আমরা কোনো রকম গৃহস্থালী কাজকর্ম জানি সেটা একটা স্কিল। আমরা যদি লেখাপড়ার দিকে যাই, লেখাপড়ার ক্ষেত্রে যদি আমরা ভালো আম ইংরেজি বলতে পারি সেটা একটা স্কিল। কিংবা অন্য যেকোনো দিকে সাপোজ ম্যাথ খুব ভালো পারি কিংবা সায়েন্স রিলেটেড যে বিষয়গুলো আছে বায়োলজি খুব ভালো পারি কিংবা ফিজিক্স খুব ভালো পারি, সেটা একটা দক্ষতা। তো এরকম বিভিন্ন জায়গাতে আসলে দক্ষতার কোনো শেষ নাই।
যে কাজটাই আমরা করি না কেন সেই কাজটাই যদি পারফেক্টলি করি এবং খুব নিখুঁতভাবে যদি করার মতন করতে পারি, অতটুকু দক্ষতা বা অতটুকু জ্ঞান যদি আমাদের থাকে তাহলেই আমরা দক্ষ। এটা যেকোনো কাজ হতে পারে। তো এখন আমি ভাবলাম যে এই যে আমার ইউকেতে এসে ড্রাইভিং শেখার যে জার্নি, আমি আমার এই জার্নিটা সবার সাথে শেয়ার করতে চাই। আমি শেয়ার করতে চাই এজন্য আমার কাছে মনে হয় যে উম যে পদ্ধতিগুলো, যে প্রসেসগুলোর ভেতর দিয়ে আমি গেলাম, ঠিক একই রকম প্রসেস দিয়ে বাংলাদেশের আরো অনেক মানুষ যাবে। কিন্তু এই প্রসেসগুলোর কথা আমরা সচরাচর কারো কাছ থেকে শুনি না, জানি না। যারাই এটা ওভারকাম করে ফেলেছে, অর্থাৎ যে কিনা ড্রাইভিং পাস করে ফেলেছে, সে হচ্ছে আর এগুলো নিয়ে কখনো কোনো কথা বলে না। এবং প্রতিনিয়তই হচ্ছে একেকজনের সিচুয়েশন একেক রকম, সেটা আমি জানি। কিন্তু প্রত্যেকের সিচুয়েশনগুলো প্রত্যেককে মোটামুটি একই ধরনের সিচুয়েশনের ভেতর দিয়ে যেতে হয়। সুতরাং আমার কাছে মনে হয়েছে যে আমি যে বিষয়গুলো জানি, সেই বিষয়গুলো যদি আমি অন্যদের সাথে কথা বলি, অন্যদেরকে জানাই, আশা করি অন্যরাও এখানে অবশ্যই উপকৃত হবে। তো সেজন্যই আমার এই ভিডিওটা করা। আশা করছি আগামী দিনে যখন আমি আবার কোনো ভিডিও করব, সেই ভিডিওতে আমি আমার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার যে লেসন নেওয়ার যে বিষয়গুলো ছিল, সেই লেসন নেওয়ার বিষয়গুলো আগে বলবো। পরবর্তীতে ধীরে লেসনের আগেও থিওরি ছিল, থিওরিটা নিয়ে আগে কথা বলবো। তারপর হচ্ছে লেসনটা নিয়ে কথা বলবো। তারপর হচ্ছে প্র্যাকটিক্যাল ড্রাইভিং টেস্ট নিয়ে কথা বলবো। তো আজকে এই পর্যন্তই থাকলো। সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং নিশ্চয়ই অতি দ্রুতই আবার ড্রাইভিংয়ের থিওরি পার্ট নিয়ে কথা বলবো। সে পর্যন্ত খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।